ইতিমধ্যেই আমেরিকা সহ বিভিন্ন দেশ আক্রান্ত, হাজার হাজার রোগী সেখানে আক্রান্ত হয়েছে। সৌদি আরবের স্কুলগুলা কলেজগুলো বন্ধ করে দিয়েছে, ভিসা বোধহয় আপাতত বন্ধ রয়েছে, ওমরা ভিসা। আমি মনে করি যে যেহেতু ইসলামিক কান্ট্রি, সেটা হজ এবং ওমরার ব্যাপারে কোন ধরনের নিষেধাজ্ঞা জারি না করাই উচিত, কারণ সে দায় দায়িত্ব আল্লাহর। হাজিদেরকে আল্লাহ পাক কিভাবে রক্ষা করবেন, ওমরাকারীদের আল্লাহ পাক কিভাবে রক্ষা করবেন, তাদেরকে বাহিরে যাইতে না দেওয়া, নির্দিষ্ট গতি পথে তাদেরকে ওমরাতেও যেতে দেওয়া হোক, হজেও যেতে দেওয়া হোক। হজ এবং ওমরা থেকে কোনো অবস্থাতেই যেন বাধা দেওয়া না হয়। কিন্তু যদি আগেই রোগ ধরা পড়ে থাকে তাহলে তাকে যেতে দেওয়া যাবে না। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরে যে সুস্থ প্রত্যেকটি মানুষকে হজ এবং ওমরায় যেতে দিতে হবে, কেন তার রক্ষা করার দায় দায়িত্ব আল্লাহর। ইত্তিবাউ সুন্নাহর উপর যদি থাকা হয়, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু স্বয়ং বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ আজিজ। নিজের থেকে সিদ্ধান্ত নেওয়া কোনো অবস্থাতেই সঠিক হবে না। সৌদি আরব আমাদের একটা জ্ঞানের মাতৃভূমি, ওহীর মাতৃভূমি হোক, কিন্তু এখানে যদি আলেম ওলামাদের ফতোয়া বাদ দিয়ে এক সিদ্ধান্ত নেওয়া হয় যা শরীয়তের যে একটা সাধারণ গতিবিধি আছে তার বিরুদ্ধে যাওয়া কোনো অবস্থাতেই ঠিক হবে না। যে কোনো অবস্থায় হাজিদের, ওমরাকারীদের পরীক্ষা নিরীক্ষার পরে হজ এবং ওমরা করতে যেতে দিতে হবে। হেফাজতের মালিক আল্লাহ, ফাল্লাহু খায়র, আল্লাহ হেফাজত করবেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষার পরে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়, মৃত্যুর সময় হয়, ওসামা ইবনে যায়েদকে আল্লাহর নবীর সেনাপতি নির্ধারণ করলেন বালকা সীমান্তের যুদ্ধে যেতে হবে। ঠিক ওই সময় আল্লাহর নবীর মৃত্যু হয়ে গেল। মৃত্যুর পরে রাষ্ট্রীয় পরিস্থিতি একেবারে অস্থিতিশীল হয়ে পড়লো। একদল জাকাত অস্বীকার করে ফেললো, আরেক দল মুরতাদ হয়ে গেল, আরেক দল নবুয়তের দাবি করলো। গোটা ইসলামিক স্টেট একেবারে হেফাজত, গোটা ইসলামিক স্টেট একেবারে স্ট্যাগারিং শুরু করে দিল। একেবারে তখন খলিফা হিসাবে এত ধীর, এত স্থির হয়ে দাঁড়িয়ে থাকলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে অমুক পরামর্শ দিচ্ছে, সেই তিনি ধীর স্থির হয়ে দাঁড়িয়ে আছেন, কোনো চিন্তাই করছেন না। তিনি বললেন, আমার প্রথম কাজ হলো ওসামা বিন যায়েদের বাহিনী পাঠিয়ে দেওয়া। যেটা আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছিলেন, ওই সময় মৃত্যুবরণ করার কারণে বাহিনী স্থগিত হয়ে আছে। যেটা আল্লাহর নবী রেখে গেছেন ফার্স্ট, ওইটা ফার্স্ট, ওখানে কে কি করলো ওটা দ্বিতীয় কাজ। সবাই বললেন, এই অবস্থায় আপনি ওসামার বাহিনী পাঠিয়ে দিবেন, কয়েক হাজার সৈন্য চলে যাবে, এখানে যাকাত অস্বীকার করছে, ওখানে মুরতাদ হয়ে যাচ্ছে, ওখানে বিদ্রোহ করছে, ওখানে নবুয়তের দাবি করছে, কয়েক হাজার সৈন্য এখানে মদিনায় প্রয়োজন সকল বিদ্রোহ দমন করার জন্য, আর এই মুহূর্তে আপনি পাঠিয়ে দিবেন? বলে, তোমরা কি মনে করেছো অনুসরণ? আমি নিজের থেকে কিছুই করব না, আল্লাহ নবী পাঠিয়েছিলেন, আমি পাঠাবো। তারপরে আরো শক্ত কথা বললেন, বিদ্রোহীরা এসে যদি মদিনার মানুষকে কেটে শেষ করে দেয়, আল্লাহর নবীর স্ত্রীদেরকে যদি তারা মেরে ফেলে এবং তাদেরকে যদি কুত্তায়ও খায়, আল্লাহর নবী যে বাহিনী পাঠিয়েছিলেন সেইটার থেকে আমি স্টার্ট করব, আমার সেনাবাহিনীর প্রয়োজন নাই। পাঠিয়ে দিলেন। সাহাবীরা অনেকেই বিরোধিতা করলেন, বাচ্চা মানুষ, দাসপুত্র, অনেকের বিরোধিতা ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস কোনো কিছুতেই কর্ণপাত না করে সেনাবাহিনীর সাথে রওনা হলেন। তিনি হেঁটে যাচ্ছেন, ওসামা উটের উপরে। ওসামা বলছেন, ইম্মান তারকাবা আনসার, হে খলিফাতুল মুসলিমিন, আপনি হয় উটের উপরে উঠেন, না আমার নেমে যেতে বাধ্য। আমি বললাম, আমি হাঁটছি না এমনিতেই, তোমাকে উটের উপর চড়িয়ে। আমি হাঁটছি কেন জানো? কারো কারো বিরোধ আছে, কারো কারো দ্বিমত আছে। আল্লাহর নবী তোমাকে সেনাপতি বানিয়েছেন, এখানে কারো কোনো দ্বিমত চলবে না। তোমাকে উটের পিঠে চড়ে আমি হেঁটে তাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছি, আল্লাহর নবীর অনুসরণই বড় জরুরি, আমার ইজতিহাদ বড় জরুরি না। সব সমস্যার সমাধান হয়ে গেল, বাহিনীও জিতে আসলো, বিদ্রোহীরাও দমন হয়ে গেল, সব ইত্তেবা। কাজে হজ ওমরা এটা ইত্তেবা, আপনারা করবেন এটা।